আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে চলে এসেছি বিলসা। এটা কোন জেলা, কোন থানা আপনারা কি বলতে পারেন? আসলে মনের খায়েশ, অনেক দিনের ইচ্ছা বিলসাতে আসব। আসলাম, দেখতেই পাচ্ছেন বিলসাতে এখন মানুষজনের কি ভিড়। মনে হচ্ছে জুতা খুলে দৌড়ে পালাই ভাই, কিন্তু উপায় নাই, কি আর করার। গাড়ির মধ্যে যে জিনিস দেখলাম, আসলে আজকে আমার রাতে ঘুম হবে কিনা আমি কইতে পারতাছি না। তো আপনারা দেখতেই পারতেছেন চারিত করে খালি না কই ভাগ্নে বলে ফেলাও। দেখা যায় কি এগুলা। আরে রাতের অন্ধকারে কি দেখবো? আসলে ঘোরাটাই আমাদের শখ। আমরা সেই জন্য প্রতিনিয়ত এখানে ওখানে যাই, ঘুরে আড়াই নাকি ভাগ্নে। এই কাইলেটা মনে হয় আসলে কি আর কমু। মোটরসাইকেল নিয়ে কি যায়? এটাই হলো বলো তো। এটাই হলো বিলসার চমক। আপনারাও আসবেন, দেখবেন এমন চমক, চমক আর চমক। বিশেষ করে আপনারা যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন, পরিবারের অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য শুক্রবারে চলে আসেন বিলসাতে। দেখতে পাবেন এত সুন্দর মনোরম পরিবেশ, এবং সাথে তো ফিরে আসে। যাই হোক, আজকে কি ভ্যানে গেল রে? আজকে যেন কী বার মামা? শুক্রবার। আহারে, মন যেন না চায়, কি আর কমরে ভাইগনা। হ্যাঁ বলো। আমার তো আজকে এখানে থাইকে যাইতে ইচ্ছে করতেছে। আসলে বিলসা এই স্কুলটা ভাড়ালি মামা আজকে আমরা। স্কুল কি আর ভাড়া যায়? এটা তো সরকারি। আচ্ছা যাই হোক, ভাড়া না দিক, আমার এক মুক্ত হস্তে দান করুক। আচ্ছা, এখানে তো রাতে আনন্দ নাই। এটা এই কিছুক্ষণ আগে আসরের আজান দিল, তো মাগরিবের আজান দিলে এখানকার ভিড় কমে যাবে। মানে এখানে আর কোনো মানুষ থাকে না মাগরিবের আজান দিলে। কেন মামা, আমি না শুনছি এই বিলে প্রচুর পরিমাণ নৌকা আসে, নৌকা ভবনে। হ্যাঁ, নৌকা তো আসবেই। নৌকা জায়গাতে এখনো যাই নাই, সামনে নৌকা। আসলে এইখানে নাকি রাতেও নৌকাতে ঘোরাঘুরি করে। আমি তো শুনছি বিলসার ভিউ নাকি চরম, তাকে এখন মানুষকে আকর্ষণ করতেছে। ভাগিনা, এই যে দেখতেছি মাছা, এই মাছাতে কি পর্যটকরা এসে ঘুম পারে? আরে না মামা, এখানে বিকালে যখন মনে করো হচ্ছে যে মেয়েরা আসে, বুঝতে পারিছো? জি জি। যখন মেয়েদের মাজা লেগে যায় বা হাঁটতে পারে না, তখন মনে করো এখানে এসে এরা বিশ্রাম নেয়। আহ আজকে দেখতেছি মামা, তুমি মেয়েরা এত বসে নাই। সুন্দর শায়রি বললে, মাজা মাছা। আর আরে যাই হোক না, মামা, সেটা তো না, চলন বিল, এটা অন্য কিছু না। আসলে চলন বিল, আমি বিষয়টা বুঝতে পারতেছি না। জায়গাটার নাম বিলসা হলো কি কেমনে? এটাই তো আমিও বলতে পারি না মামা। অনেকে বলে এটা বিলসা না বালসা। আসলে নাম নিয়ে আমি কনফিউজ। জায়গাটা যদিও বিল অঞ্চল, সেই ক্ষেত্রে বিলসা হইতে পারে, আবার নাও হইতে পারে। আপনারা কমেন্টে জানাবেন কেউ যদি জেনে থাকেন। মামা, হ্যাঁ বাগিনা। কিসের উধুনিয়া, কিসের সাদাতপুর? আমাদের চলন বিল বিলসার যে ভিডিও ছাড়লেই ফর ইউ। না, কথা সঠিক। দেখতে পাচ্ছ মামা নৌকাতে কি হচ্ছে এগুলো? কবল তো শুরু, এখনো তো নৌকার জায়গা যাইতেই পারি নাই। আসলে আমি তো ধরো উধুনিয়াও গেছি, সাদাতপুরেও গেছি, কখনো এরকম এত নৌকা কোথাও দেখি নাই। কয়েকদিন আগে তো কক্সবাজারতেও ঘুরে আসলাম। আসলে একটা কথা না বললেই না, কক্সবাজারের যে সৌন্দর্যটা দেখলাম, চলন বিলের সৌন্দর্যও কিন্তু কম না মামা। দেখো, আমরা এত কষ্ট করে নাটোর টু কক্সবাজার বাইক ট্যুর দিলাম, কিন্তু দেখো আমাদের বাড়ির পাশেই কত সুন্দর জায়গা, আমরা এটা না দেখে চলে গেছি কক্সবাজারে। হ্যাঁ, আমাদের ই নাটোর মামা, জেলা। ওটা কি রে? ই রে রে রে, লা, আরো জোরে, হেই, কম হচ্ছে। হ্যাঁ হচ্ছে মামা, আমাদের নাটোরেও কিন্তু কক্সবাজার আছে, কিন্তু হ্যাঁ, আমরা ওখানে খুব কম যাই। যে নাটোরে পাটুল হালতের বিল বলে যেটা। আসলে সবাই আসবেন আমাদের সিংড়া চলন বিল বা
নাটোর মিনি কক্সবাজার নামে যেটা পরিচিত, দেখার মতো জায়গা, সবার মনের প্রশান্তি দিবে, ক্লান্তি দূর করবে। আসলে নৌকাতে ঘোরার আলাদা একটা ফিল আছে, যারা ঘুরছেন তারাই হয়তো জানেন। মামা নৌকার কি দেখছো? নৌকার মেলা বসে যাবে, একটু ওয়েট করো, হ্যাঁ, দেখতে থাকো। দেখতেই পাচ্ছি মামা। এই নৌকাগুলো কি দিনেও থাকে, রাতেও থাকে, না সন্ধ্যা পরে চলে যায়? সন্ধ্যা বলতে তোমার মনে করো মাগরিবের আজানের হয়তো আধা ঘন্টা পর্যন্ত থাকে, তারপরে নৌকা সব চলে যায়। মানে অনেক জায়গা থেকে তো মনে করো তোমার পিকনিক আসে, এরা তো স্থানীয় নৌকা না। এখন বিষয়টা হচ্ছে ধরো অনেক দূর থেকে, বিষয়টা হচ্ছে ভাগিনা, ধরো অনেক দূর থেকে যারা এখানে ভ্রমণে আসে, ধরো 2-3 দিনের জন্য যারা আসে, তারা কি তাদের জন্য কোনো ব্যবস্থা আছে? তোমার তাদের জন্য ব্যবস্থা বলতে যারা পিকনিক আসে, ধরো এরা তো মনে করো এর হোটেলে থাকে না, এরা নৌকাতে আনন্দ করে, নৌকাতেই থাকে, যা কিছু মানে খাবার দাবার সব কিছু নৌকাতে এদের। আসলে এখানে কি কোনো রিস্ক নাই? রিক্স বলতে ওই যে একটা কথা আছে না, ঘুরতে আইছি নৌকা নিয়ে আর চিল করতেছি বেশ, নৌকা যদি একবার ডুবে যায় আমাদের গোয়া মারা শেষ। কথাটা বলা দরকার ছিল না, মানে টিকটকে ভাইরাল তো তাই বললাম আর কি। আচ্ছা, যাই হোক, কতদূর না যাই, বিষয়টা আমি ওই দিক থেকে বোঝাই নাই, মানে এখানকার পরিবেশের কথা বলতেছি আর কি, যে রাতে যারা থাকবে তাদের জন্য কি কোনো বিপজ্জনক না কি সেটা বলতেছি। নৌকা ডুবতেই পারে, এটা তো মানে আটকানো যাবে না না যদি না ডুবে। না অন্য কোনো সমস্যা আছে নাকি সেটা না, জানতে অন্য কোনো চাচ্ছি। সমস্যা এখানে নাই। তোমার সাদাতপুর যেমন দেখা যাচ্ছে যে রাত্রে থাকতে লাগলে ওখানকার মাজারের যে সব ইয়ারা থাকে, মানে কি বলে ওদেরকে, খাদেম। খাদেমেরা মনে করো ওখানে অনেক চিল্লাচিল্লি করে। এখানে তেমন কিছু নাই, যার ইচ্ছে থাকবে, যার ইচ্ছে নাই থাকবে না। আসলে আপনারা আসেন এইখানে, দেখতেই পাচ্ছেন কত নৌকা, আর এই সময়টা নৌকা ভ্রমণের জন্য পারফেক্ট সময়। আপনারা আসেন, এসেই বুঝতে পারবেন যে এখানকার মানে কালচারটা কত ভালো, আর এখানে কোনো বিপজ্জনক কোনো কিছু নাই। তো আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, যারা নদী ভ্রমণ পছন্দ করেন বা হচ্ছে নৌকা ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য এটাই বেস্ট জায়গা। তো সবাই চলে আসেন, সিংড়া চলন বিল, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। তো মামা, নাচ দেখতে দেখতে তো আমারও নাচ দিতে ইচ্ছা করতেছে, কি করি? বক্সের যে বাড়ি মামা, বাড়িতে নাচ হবে না কেন? তা অবশ্য ঠিকই বলছো, তবে মামা বড় নৌকার থেকে আমার ডিঙি নৌকাতে মানে ঘোরাফেরা করতে ভালো লাগে। এই বিলের মধ্যে ধরো ডিঙি নৌকা নৌকা নিয়ে গেলাম, কি যে ঘুরলাম। বলো মামা, আমি তো দেখতেছি তুমি হচ্ছে যে যুবক হিসেবে তোমার কোনো হচ্ছে যে ইনফরমেশনই নেই। আসলে বিষয়টা তেমন না, আমি মানে কথাটা বলতেছি এই জন্য, ধরো এই যে নৌকায় যে হচ্ছে যে গান বাজনা হচ্ছে, এটাতে ধরো চারপাশের পরিবেশের যে ফিলটা, এটা কিন্তু আমরা নিতে পারছি না। এই ছোট ডিঙি নৌকাতে চড়ে তুমি ঘুরো, তুমি নিজেকে নৌকা চালাও, দেখবে আলাদা একটা ফিল আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কিন্তু এখন পাচ্ছি না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো এইটার জন্য বলতেছি, আসলে দেখেন এই যে নৌকা দেখতেছেন না ঘুরতেছে, এইখানে কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো দ্বীপ আছে, অনেক চর আছে যেগুলোতে মামা মনে এক করেন কাজ পানি করি ওঠে না। তাহলে, চলো একটা নৌকা ভাড়া করে নৌকাতে উঠে আমরাও নৌকাতে নামি, বিলে নামি। কি হ্যাঁ, বলো তুমি? এটা অবশ্যই করব, কিন্তু তার আগে মানে আমাদের শ্রোতাদের পুরো ভিডিওটা, মানে বিলসার যে ভিউটা সেটা আগে দেখায়নি। দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমাদের ডিঙি নৌকার ভিডিও আসবে, তো সবাই দেখবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমরা এগিয়ে যাব। আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন, ভালোবাসা না দেন, আপনারা যদি আমাদের ভিডিও ভালো না বাসেন, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আপনাদের প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো। তো সবাই আমাদের ভিডিও দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের। তো এত কষ্ট করে ভিডিও করি ভাই আপনাদের। আরে দর্শক মামা দেখো, নৌকা ভ্রমণ দেখার জন্য কত কত পরিমাণে মানুষ হচ্ছে এসেছে। আসলে এই সময়টায় এরকম মানুষটা হওয়াটাই স্বাভাবিক। একটা কথা আছে মামা, ধরো যাদের এলাকাতে এই যে মানে বিল বিল ডুবে গেছে বা বাড়িঘর ডুবে গেছে, তাদের কষ্টটা কিন্তু মানুষ ফিল করে না। দেখো এই যে নৌকা নিয়ে ঘুরতেছে, আনন্দ নিচ্ছে, কিন্তু চারপাশে যে মানুষ কষ্টে আছে এটা কিন্তু কেউ দেখতেছে না। না না। তো সবারই উচিত
মামা এখন ভিডিও শেষ করি। আচ্ছা যাই হোক, এখন আমরা শেষ করব। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও যাতে আমরা দিতে পারি এই কামনা করে আজকের মতো এইখানেই শেষ করতেছি। নাচানাচি কম কর ভাই, আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।